আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ির মুরগির বাচ্চাগুলো দেখা, এই যে দেখেন তাদের কি একটা অবস্থার ভিতরে রয়েছে, মানে তাদের শরীর থেকে ঠান্ডা জ্বর এগুলা কমতাছেই না। এদিকে কিন্তু তাদের কিছুদিন আগে রক্ত আমাশা হয়েছিল, এই রক্ত আমাশাটা কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমায় ফেলছি। কমানোর পর কিন্তু আমাদের ঠান্ডা লাগা শুরু হয়েছে। ঠান্ডা লাগা শুরু থেকেই তাদের যে একটা অবস্থা দেখেন, এখানে কিন্তু একটা অলরেডি উপরে চলে গিয়েছে, আরেকটা হচ্ছে এখন চলে যাওয়ার প্ল্যান করতেছে আর কি, মানে চলে যাবে। কি একটা অবস্থা দেখেন। আর কিছু কিছু মুরগির বাচ্চা দেখেন কালো, আর এই কালারিং যে বাচ্চাগুলো এগুলো একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখেন তাদের চোখের ভিতরে যে কি একটা ময়লা আটকে আছে, মানে চোখ আমি পরিষ্কার করে দিই বারবার কিন্তু এই ময়লাটা আটকে যায়। মানে তাদের আবার শরীর ধরলাম, ধরার পরে দেখলাম তাদের শরীরে প্রচন্ড গরম, তারা একদম ফুলে থাকে, জিম মেরে থাকে। আর ওইদিকে তাদের কিছু কিছু বাচ্চার আবার রুচি আছে, আবার কিছু কিছু বাচ্চার রুচি নাই। আর আমাদের 55টা যে বেচ ছিল, এখান থেকে দেখেন মাশাআল্লাহ কতটুকু বড় হয়েছে। এই বড় হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু তারা একটা একটা করে হারিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে যে 40 থেকে 45টা বাচ্চা রয়েছে, আর বেশি নাই। আর আমাদের 55টা বাচ্চা থেকে জানি না কয়টা রাখতে পারবো। আমাদের একটা ভুলের কারণে কিন্তু এই যে এই দুর্দশা আজকে হয়ে গেছে। আমাদের ভুলটা হচ্ছে তাদেরকে মাটিতে ছাড়ার পর কিন্তু তাদের যত ধরনের ভাইরাস, যত ধরনের অসুস্থতা, যত ধরনের ঠান্ডা, যত ধরনের যা যা মৃত্যুর জন্য দরকার সবকিছু হয়ে যাচ্ছে আর কি। এখন আর কি করবো, যাই হোক তাদের মানে সুস্থ তো করতে হবে। সুস্থ করতে করতে যে কয়টা থাকে তা ঠিক জানা নাই, কারণ কিছু কিছু বাচ্চা দেখতেছি খুব সুস্থ সুন্দর, কিন্তু হঠাৎ করে কি হয় পরে দাঁড়পে চলে যাচ্ছে, মানে তাদের মানে শরীরের অবস্থা খুবই খারাপ। তারা দেখেন কিছু কিছু বাচ্চা আছে হা করে শ্বাস নিতেছে। এখন আমি এই জায়গার ভিতরে অনেকগুলো ওষুধ প্রয়োগ করছি, যে ওষুধ প্রয়োগ করি না এমন না, বাচ্চা তো হঠাৎ করে আবার অ্যান্টিবায়োটিকও কিন্তু খাওয়ানো যাবে না। আমরা সাধারণ ওষুধ প্রয়োগ করতেছি, আর মাঝে মাঝে কিন্তু আমাদের রসুনের পানিগুলা এগুলা কিন্তু প্রয়োগ করতেছি। আস্তে আস্তে দেখা যাক তাদের মানে কয়টা থাকে আর কি, মানে এরকম জ্বর মর কাটানোর পর কয়টা থাকে। এখন তাদের শরীরটা কিন্তু দেখা যাচ্ছে যে জ্বরে ভরপুর, অনেক জ্বর। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা জ্বর আছে, আর যেটি জ্বর আছে ওইগুলা বাচ্চার বুঝতে পারলাম যে ওরা কিন্তু খাবার দাবার কম খায়, আর যেগুলো জ্বর নাই মানে একটু মনে হয় ঠান্ডা মান্ডা আছে আর কি, ওইগুলো খাবার দাবার ঠিক মতো খাচ্ছে। এখন ওদের বেশিরভাগ সময় দেখতেছি যে পানি খায় বেশি, মানে খাবার তো খাই কিন্তু বেশি পানি খায়। এখন অতিরিক্ত পানি খায় যেটুকু দেখে মনে হলো আর কি। তো আমাদের এই বাচ্চাগুলো থেকে যেগুলো সুস্থ বাচ্চা এগুলো হচ্ছে আমাদের এই বড় খাঁচার ভিতরে রাখা হয়েছে, আর যেগুলো অসুস্থ বাচ্চা ওইগুলোকে আমরা এখান থেকে সরিয়ে সরিয়ে ওইখানে রেখে দিছি। মানে বেশি অসুস্থ হলে সরাই আলাদা খাঁচার ভিতরে রাখছি, আর কম অসুস্থ যেগুলো আছে এগুলোর ভিতরেই আছে, আর সুস্থগুলো এগুলোর ভিতরেই আছে। এখন সুস্থ বলতে কোনোটাই সুস্থ নাই, সবগুলাই কিন্তু আস্তে আস্তে কিছু না কিছু মানে ধরা বা ধরা না থাকলেও কিছু কিছু ধরে যাচ্ছে। মনে করেন যেগুলো সুস্থ আছে একদম ঠান্ডা মান্ডা নাই, ওইগুলোরও কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। আমি যদি এরকম ভাবে খাঁচায় না আটকে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই বাচ্চাগুলা থেকে মানে থাকতোই না, মনে হচ্ছে যে এরকম ভাবে ঠান্ডা লাগা শুরু করছিল। যখন এই ঠান্ডা লাগা শুরু করছে এরপর থেকে আর আমি ছাড়িনি। যখন ঠান্ডা লাগার আগে শুরু হয়েছিল কিন্তু রক্ত আমাশা, দুই একটা ঠান্ডা লাগছিল, আর বাকিগুলো রক্ত আমাশা ছিল। এখন রক্ত আমাশা যখন শুরু করছে তখন থেকে আর মাটিতে ছাড়া হয়নি, ওদেরকে আটকানোর পর থেকে কিছু রাখতে পারছি আর কি। মনে হচ্ছে ওইখান থেকে কিছু থাকবে, আর যদি আমি মাটিতে ছেড়ে দিতাম তাহলে মনে হচ্ছে যে ওখান থেকেও কিছু থাকবে না। এখন আমাদের এই যে মুরগি বাচ্চাগুলো দেখতেছেন এইগুলার আর কি কি প্রয়োগ করতে পারি ওই বিষয়টা আপনারা যদি কারো জানা থাকে, যে বাচ্চার এবং মুরগি বড় মানে বড় মুরগি নয় বড় মুরগিরও জানা থাকলে ওইটা আপনারা কমেন্টে মেনশন করে দিবেন, বলে দিবেন আপনারা যে বড় মুরগির এই ওষুধ খাওয়ালে একদম আপনারা ভালো একটা রেজাল্ট পাইছেন। এবং এই বাচ্চাগুলার আপনারা যদি দেশি মুরগি পালন করে থাকেন, দেশি মুরগির বাচ্চা পালন করে থাকেন, ওই দেশি মুরগির বাচ্চা ঠান্ডা বা রক্ত আমাশা এগুলোর ক্ষেত্রে আপনারা কি কি প্রয়োগ করছেন। আর শুধু প্রয়োগ করলে হবে না, প্রয়োগের পর কিন্তু আপনাদের রেজাল্ট বুঝতে হবে আপনারা কিরকম রেজাল্ট পেয়েছেন। যদি আপনারা 100% রেজাল্ট পান তাহলে আপনারা জানাবেন, আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি 100% রেজাল্ট না পান তাহলে আমাদেরকে বলে কোনো লাভ নেই, কারণ আমরাই কিন্তু এখনো এরকম ভাবে বড় মুরগির জন্য কিন্তু আমাদের ঠান্ডার জন্য ওষুধ আছে, এবং বড় মুরগির যে ওষুধটা খাওয়াচ্ছি ওই ওষুধটা ছোট মুরগির জন্য মানে কোনো কাজ করতেছে না, হালকা পাতলা কাজ করতেছে, আবার ঠান্ডা লেগে যাচ্ছে, আবার কাজ করছে মানে আবার ঠান্ডা লেগে যাচ্ছে, যে একটা অবস্থা। এখন প্রতিদিন সকালবেলায় আমি দেখতেছি যে দুই একটা করে চলে যাচ্ছে, হঠাৎ চলে যাচ্ছে, মানে এটার কোনো মানে ঠিক ঠিকানা নাই। মানে ঝুমতাছে ঠিক আছে, খাবার দাবার আবার ঠিক আছে, খাবার হজম হচ্ছে না সেরকম ভাবে। টোটালি ধরতে গেলে তার বডির মানে মুরগির বডির সকল দিক থেকে অসুবিধা। এখন এইগুলা কিন্তু কাটাতে হলে আমাদের বুঝে শুনে আস্তে আস্তে করে ওষুধ মেডিসিন প্রয়োগ করতে হবে। এখন মেডিসিন গুলো আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন। আর কিছু কিছু ভাই আছে অনেকেই কিন্তু আমাদের এই ওষুধটা বলে দিচ্ছে, তো যারা বলতেছেন তাদের ওষুধটা নিয়েও কিন্তু আমি রিসার্চ করতেছি, এবং আপনাদেরকে খুবই ধন্যবাদ। আমি আমার এই ওষুধগুলা যদি খাওয়াই এর জন্য আমাদের বুঝতে হবে যে মুরগির বাচ্চার জন্য কোনটা প্রয়োজন। কিছু কিছু ওষুধ আছে যেগুলা মানে একটু কড়া, মানে পাওয়ার বেশি, ওইগুলা যদি আমি বড় মুরগি বাদ দিয়ে ছোট মুরগিকে দিতে যাই তখনই কিন্তু তাদের রিয়াকশন করতে পারে। ঠান্ডা বা জ্বর যে কোনো ভাইরাস বা অসুস্থতার, ভাইরাস তো আলাদা, কিন্তু অসুস্থতার কারণে যদি আমি প্রথম অবস্থায় যদি হঠাৎ করে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি তখন হিতে বিপরীত হতে পারে। যেটা আমার জানা মতে প্রথম অবস্থায় যদি আমরা নর্মাল ব্যবহার করি, নর্মালের পরে যদি ভালো না হয় তারপর অ্যান্টিবায়োটিক। এখন ডাইরেক্ট কথা হচ্ছে আমাদের এই মুরগির বাচ্চার জন্য আমরা প্রথমে নর্মাল ব্যবহার করেছি, এখন নর্মালের দিক দিয়ে কোনো কাজ আইতেছে না, কাজে আসতেছে না, এখন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এখন অ্যান্টিবায়োটিক কি কি আনি বা আমি পরামর্শ নিতেছি, সবার কাছ থেকে পরামর্শ নিতেছি, এবং আপনাদের কাছ থেকেও কিন্তু আমরা যারা আপনারা অভিজ্ঞতা আছেন আমি পরামর্শ চাচ্ছি, আপনারাও কিন্তু কমেন্টে বলে যাবেন। তো এরকম পরামর্শ করে এখন আমরা অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করব।